করবো এখন পুঁই বিটুলি রেসিপি চিংড়ি মাছ দিয়ে। তো এখন আলুটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলুটাকে ভেজে কড়াই তেল দিয়ে আলুটাকে দিয়ে ভেজে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তা আলুটা একটু ভেজে নেবো লাল করে। আলুটা ভাজা হচ্ছে, আমি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আলুটা ভাজতে দিয়েছিলাম, হালকা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ভেজে নেব। আদাটা একটু ভেজে নেবো আলুর সঙ্গে আগে। আদাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে ভালো করে এর সঙ্গে ভেজে নেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতন। মশলাটাকে ভালো করে ভেজে নেবো। এটা ভাজা হয়ে এসেছে। আমি পুঁই বিটুলি কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটার সঙ্গে ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে পুঁই বিটুলিটাকে। এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। কষতে দিয়েছিলাম, এটা দেখে নেব। অল্প করে আমি পরিমাণ মতন অল্প জল দেবো। তো আজকে সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প করে জল দিলাম। এবার আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, সেটা দিয়ে দিলাম, নেড়ে নেবো একটু। এটা আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে নেবো। ওইটা এবার হয়ে এসেছে। এর মধ্যে আমি স্লাইড পরিমাণ চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমাকে যারা চিনি পছন্দ করে না তাদের স্কিপ করে যাবে। এটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে রেসিপি কমপ্লিট। এবার একটা নামিয়ে নিচ্ছি। তো এটা আমি নামিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।